হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার নতুন চ্যানেলের নাম রাধা মাধব কেক শপ। চলো এবার শুরু করি কিভাবে আজকে 2 পাউন্ড ভ্যানিলা কেক ডেকোরেশন করি। প্রথমে কেকটা টার্ন টেবিলে রেখে কাট করে নিচ্ছি। এরপর কেকের ওপর চিনি সিরাপ এবং ক্রিম দিয়ে কেকটাকে ঘুরিয়ে সেট করে নিচ্ছি। কেকটাকে আরও সুস্বাদু করে তোলার জন্য কেকের ওপর একটা জিনিস দেবো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আস্তে আস্তে সব দেখাবো। আগে ক্রিমটা দিয়ে ভালো করে সেট করে নিই, তারপর তোমাদেরকে বলছি যে কেকটাকে আরও সুস্বাদু করে তোলার জন্য আমরা কেকের ওপর কি ব্যবহার করি। কেকটাকে সুস্বাদু করে তোলার জন্য কেকের ওপর আমি ম্যাঙ্গো ক্রাশ অ্যাড করলাম। এইভাবে অ্যাড করে প্রত্যেকটা কেকের লেয়ারগুলো এক এক করে উপরে দিয়ে ক্রিম দিয়ে চিনির সিরাপ দিয়ে কেকটাকে ভালো করে তৈরি করে নিচ্ছি। আমি সম্পূর্ণ নিরামিষ কেক বানাই। আমার এই কেক ডেকোরেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল করে যোগাযোগ করবে। আমার কেকের দোকান রয়েছে মানিকপাড়া গদি মোড় থেকে এগিয়ে গিয়ে ক্ষেত খামারের পাশের দোকানটা, ওই কলেজ যেতে পড়ে দোকানটা। চলো এবার কেকটার ডেকোরেশনটা দেখে নাও চটপট। যেহেতু এটা 2 পাউন্ড কেক, তাই এটার 1.5 পাউন্ড কেকটা তো আগে রেডি করা দেখালাম। এরপর 1.5 পাউন্ডটা রেডি করছি। ওই একই প্রসেসে 1.5 পাউন্ডটা আমি রেডি করে নিচ্ছি। ক্রিম দিয়ে, চিনি সিরাপ দিয়ে, ম্যাঙ্গো ক্রাশ দিয়ে ক্রিম দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘোরানোর পর দেখো আমাদের 2 পাউন্ড কেক কিন্তু রেডি, এখনও ডেকোরেশন বাকি। তো রোজ নাজেলের সাহায্যে আমি রোজগুলো বানিয়ে নিচ্ছি। দেখো আরেকটা রোজ দিলে মনে হয় বেটার হয়, তো আমি তাই করব। আরেকটা ডিপ ব্লু কালারের রোজ দেব। দেখো এরপর কেকটা অনেকটা বেশি বেটার লাগছে। আমি কিন্তু ক্রিম অল্প দিয়েই কেক করতে পছন্দ করি, কারণ আজকালকার মানুষ বেশি ক্রিম খেতে পছন্দ করে না। এবার কেকটার ফিনিশিং করে নিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেও। অসংখ্য ধন্যবাদ সবাই। এইরকম আরও নতুন ভিডিও আমি আপলোড করতে থাকবো, সঙ্গে থেকো তোমরা সকলে।